ওয়েলকাম টু মাই 90 ডেজ হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ। আর আজ হচ্ছে ডে 3। আজ সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, আর মনসুন সিজনের এক্সট্রা হেয়ার ফল থেকে বাঁচতে আমি বৃষ্টির দিনে কখনোই চুল খুলে রাখি না, হয় ব্রেড বা বান করে রাখি। তাই সব রকম প্যাম্পারিং চলে নাইট হেয়ার কেয়ার রুটিনে। ডে 3 এর নাইট হেয়ার কেয়ার রুটিনও হবে ভীষণ সিম্পল। তো একটা উডেন কোম দিয়ে আমি আমার চুলকে ভালো মতো ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। আমি প্লাস্টিক কোম থেকে উডেন কোমে শিফট করেই অনেকটা ডিফারেন্স পেয়েছি আমার হেয়ার ফলে। তোমরা ট্রাই করে দেখতে পারো। চুলকে ভালো মতো ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এবার আমি করব স্ক্যাল্প মাসাজ। আমি এখানে আমার উডেন কোম দিয়ে স্ক্যাল্প মাসাজ করছি। স্ক্যাল্প মাসাজের জন্য এখন মাসাজারও রয়েছে, তাছাড়া হাত দিয়েও ইজিলি হয়, কিন্তু আমি উডেন কোমটাই প্রেফার করি। একবার স্ক্যাল্প মাসাজ শুরু করলে তোমরা বুঝতে পারবে এটা তোমাদের স্ক্যাল্প হেলথের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে। স্ক্যাল্প মাসাজের ফলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ঠিক হয়, আর সেটা হেয়ার ফল কন্ট্রোল বা হেয়ার রিগ্রোথে হেল্পফুল হয়। তারপরে আমি চুলে অ্যাপ্লাই করব আমন্ড অয়েল অ্যাজ আ সিরাম। তোমরা আমার চ্যানেলে রেগুলার হলে তোমরা অলরেডি জানো আমি আমন্ড অয়েল কতটা পছন্দ করি। আমি এটা অ্যাজ আ বডি অয়েল, ফেস অয়েল বা এখন হেয়ার সিরাম হিসেবেও ইউজ করি। আমার লম্বা চুলের জন্য মাত্র 4টে ড্রপ এনাফ হয়, তাতে আমার চুল স্টিকিও হয় না, ম্যানেজেবল থাকে, আর তার সাথে চুল অনেক বেশি সিল্কি আর সফট থাকে পুরো দিন। তো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা লুজ পনি করে নেবো, আর তারপরে বাকি অংশটা দিয়ে চুলের একটা লুজ ব্রেড করে নেবো। এটাই সাধারণত আমার নাইট হেয়ার স্টাইল থাকে। রাতে এমন একটা হেয়ার স্টাইল দরকার হয় যেটাতে আমি কমফোর্টেবল থাকবো, চুলে ফ্রিকশনের জন্য কোনো ব্রেকেজ হবে না, তাছাড়াও চুলে টান লাগবে না, যার জন্য হেয়ার ফলও না হয়। তো এই হেয়ার স্টাইলটা হচ্ছে এই সবের জন্য বেস্ট। ভিডিওটা একটুও হেল্পফুল হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে ডে 4-এ। ওকে, বাই।